হ্যালো বন্ধুরা, আমি শেখ বর্ণিল। এখন আমি করবো রেজাউর রহমান পরিচালিত চরকির মিনিস্ট্রি অফ লাভের নতুন ওয়েব ফিল্ম 36/24/36 এর রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এখন বিষয় হচ্ছে, রেজাউর রহমান একজন এমন পরিচালক যার প্রথম কাজটা ছিল ইন্টার্নশিপ ব্যাপক ছিল, চূড়ান্ত ছিল। আমি কয়েকদিন আগে 36/24/36 এই কাজটা ট্রেলার রিভিউ করছিলাম, তখনই আমি আলোচনা করছিলাম যে আমার ইন্টার্নশিপ কাজটা কত বেশি পছন্দ হয়েছিল, কত বেশি সেটা এন্টারটেনিং ছিল। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে একটা বাংলা কন্টেন্ট দেখতে চাই যেটা ফুল অফ এন্টারটেনমেন্ট হবে, যেটা খুব মজা দেবে, আনন্দ দেবে, আমি সবার আগে তাদেরকে বলি ইন্টার্নশিপ দেখতে। আমার এপার বাংলার কোনো কন্টেন্ট দেখতে আমি তাদেরকে বলি না, আমি তাদেরকে বাংলাদেশের ইন্টার্নশিপ দেখতে বলি। সেরকম পরিচালক যখন তার পরের কাজ নিয়ে আসছে এবং মিনিস্ট্রি অফ লাভের মধ্যে একটা এপিসোড, একটা ওয়েব ফিল্ম যেটার আগের প্রত্যেকটা কাজ আমার ভালো লেগেছে, আমি কিন্তু আশা করছিলাম অনেক বেশি কিছু, আমি কিন্তু চাইছিলাম দারুণ কিছু, আমি কিন্তু চাইছিলাম ইন্টার্নশিপ লেভেলের কিছু। এখন অনেকেই এরকমটা মনে করতে পারেন যে এক্সপেকটেশন অনেক বেশি রেখেছিলাম যে কারণে হতাশ হয়েছি, কিন্তু বিষয়টা সেরকম নয়। এক্সপেকটেশন বেশি রেখেছিলাম তার জন্য কাজটা কোথাও একটা ওকে ওকে মনে হচ্ছে, তার জন্য কাজটা কোথাও একটা হতাশ করছে, সেটা একটা অন্য বিষয়। সেটা অনেক ক্ষেত্রে হয়, সেটা যদি হয় আমি তখন বুঝতেও পারি, আমি সেটা ভিডিওতে কিন্তু নানান ক্ষেত্রে আলোচনাও করি যে এক্সপেকটেশন বেশি ছিল সেই অনুযায়ী হতাশ করেছে, আদারওয়াইজ ইটস এ গুড ওয়াচ। কিন্তু এই কাজটার ক্ষেত্রে আমি কিন্তু সেটাও বলতে পারবো না, তার কারণ ইটস নট আ গুড ওয়াচ। এটা কিন্তু খুবই বিলো অ্যাভারেজ একটা কন্টেন্ট হয়েছে, এটা কিন্তু আমি এক্সপেক্ট করছিলামই না। এখন কেন বিলো অ্যাভারেজ হয়েছে, কেন আমাকে হতাশ করেছে, আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি। সবার আগে গল্প সম্পর্কে খুব সামান্য ধারণা যদি দিই, অ্যাকচুয়ালি গল্প সম্পর্কে বেশি কথা আমি বলতে চাইবো না। এটা একটা প্রেমের ছবি, এটা একটা ভালোবাসার ছবি। শুধুমাত্র অপর একটা মানুষকে ভালোবাসা এবং তার থেকে ভালোবাসা পাওয়া, শুধুমাত্র সেটার মধ্যেই ব্যাপারটাকে সীমাবদ্ধ রাখবার চেষ্টা করেননি পরিচালক, বরং তার সঙ্গে সঙ্গে নিজেকে ভালোবাসা, সেলফ লাভ, সেটাকেও কিন্তু কোথাও একটা ছবির মধ্যে এক্সপ্লোর করতে চাওয়া হয়েছে। এখন এর থেকে বেশি জানতে গেলে আপনাদেরকে ছবিটা অবশ্যই চরকিতে দেখে নিতে হবে। দেখুন, এই ফিল্মটার মধ্যে একদম শুরুর দিকে একটা ফিরে তাকানোর দৃশ্য রয়েছে, ওই 30-35 মিনিটের মাথায় প্রবাবলি, যতদূর আমার মনে পড়ছে, আমি নিশ্চিত নই, সেটাকে ক্লাইম্যাক্সে যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে, ফিরে তাকানোর বিষয়টাকে, সেটা ডেফিনেটলি আমাকে মজা দিতে পেরেছে। সেটা কোথাও একটা আমার মুখে হাসি ফুটিয়েছে অ্যাট সাম লেভেল। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলতে পারি, করিনা কাইজার, যিনি অ্যাকচুয়ালি ইন্টার্নশিপের রাইটার ছিলেন, সে ইজ এ ব্রিলিয়ান্ট রাইটার, মানে কোনো সন্দেহ নেই। ইন্টার্নশিপ ব্যাপক একটা কন্টেন্ট ছিল এবং যত ভালো তিনি রাইটার, তত ভালো তিনি যে অভিনেত্রী, সেটাও কিন্তু এই কাজটা দেখলে পরিষ্কার বুঝতে পারা যায়। করিনা কাইজারের পারফরমেন্স কিন্তু আমার অবশ্যই ভালো লেগেছে, তার অভিনয় সত্যি ভালো, সেই কিন্তু কোথাও একটা এই কাজটাকে ওয়াচেবল বানিয়েছে। গানগুলো এমনি ডিসেন্ট হয়েছে, খুব ভালো কিছু নয়, আবার একদম ঘাটিয়া হয়েছে সে কথা আমি বলবো না, ঠিকঠাক গান হয়েছে। এবং কিছু জায়গাতে একটা দুটো জায়গা রয়েছে যেখানে আমার হাসি পেয়েছে, দ্যাটস ইট। এছাড়া কিন্তু ভালো সেভাবে এই কন্টেন্টের মধ্যে আমি কিছু খুঁজে পাইনি। কমেডি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আমার জন্য ওয়ার্ক করেনি। ইন্টার্নশিপের কমেডি এত বেশি স্ট্রং ছিল, সেই পরিমাণে কমেডি, প্রথম কথা হচ্ছে সেই পরিমাণে কমেডি কন্টেন্টের মধ্যে নেই, সেটা ডিরেক্টর রাখবার চেষ্টা করেননি। যেখানে যেখানে তিনি কমেডি রেখেছেন সেগুলো কোথাও ওয়ার্ক করছে না, ফলত এন্টারটেনমেন্টের বিশাল বড় অভাব কিন্তু এই কন্টেন্টের মধ্যে রয়েছে। এন্টারটেন করতে চাওয়া হচ্ছে কিন্তু এন্টারটেন করতে পারা যাচ্ছে না। ডিরেক্টর কোথাও একটা সেটা করতে গিয়ে ফেল করেছেন। তার কারণ ইন্টার্নশিপের মধ্যে যদি আপনারা দেখেন, ক্যারেক্টারগুলোকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছিল, এমনভাবে এস্টাবলিশ করে দিয়েছে যে কনভিন্সিং হয়ে যাচ্ছে আপনার ক্যারেক্টারটা, যে আচ্ছা এই ক্যারেক্টারটা এরকম বোকা বোকা কাজকর্ম করতে পারে এবং সেই বোকা বোকা কাজকর্মগুলো সে করলে তখন দেখতে মজা লাগছে, কারণ আমরা চিনে গেছি ক্যারেক্টারটাকে যে এরকমই। কিন্তু সেই জিনিসটা এই কন্টেন্টের ক্ষেত্রে হচ্ছে না। অনেক ক্যারেক্টারকে, অনেক সাপোর্টিং ক্যারেক্টার, তাদেরকে এস্টাবলিশ করা হচ্ছে না প্রপারলি, বা তাদেরকে আমরা অ্যাবসার্ড কাজকর্ম দেখতে পাচ্ছি, ফলত হাসি পাচ্ছে না, মজা লাগছে না দেখতে, বরং সেগুলো কোথাও একটা বোকা বোকাই লাগছে। মানে এই সেম জিনিসটা কিন্তু ইন্টার্নশিপের ক্ষেত্রেও হতে পারতো, পুয়ার রাইটিং হলে ইন্টার্নশিপের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা বোকা বোকাই লাগতে পারতো। এরকম অনেক জিনিস রয়েছে ইন্টার্নশিপের মধ্যে, কিন্তু যেহেতু ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করা প্রপারলি, রাইটিংটা ভালো, যে কারণে ওখানে কনভিন্সিং হয়ে গেছিল, এখানে হয়নি। জাস্ট এইটুকুই কিন্তু পার্থক্য, এবং সেটার জন্যই কাজটা ফেল করে গেছে। মানে এন্টারটেন যদি এই কাজটার মধ্যে অডিয়েন্সকে না করা যায়, তাহলে গল্প তো সেরকম কিছু নেই। গল্প তো খুব বেসিক গল্প, মানে গল্প লেভেলে এটার মধ্যে কিছুই আসলে নেই। গল্পটা একদম মানে এটা গল্প ওরিয়েন্টেড কাজই নয় আসলে। আর গল্পটা সব থেকে বড় সমস্যা হচ্ছে প্রচন্ড বেশি প্রেডিক্টেবল। মানে আপনি প্রত্যেকটা মোমেন্টে বুঝতে পারবেন 15 মিনিট বাদে কি আসতে চলেছে, আর ঠিক সেই জিনিসটা কিন্তু 15 মিনিট বাদে আসে, একদম গোটা ছবি জুড়ে। ফলত গল্পটা একেবারেই ওয়ার্ক করে না, আপনি সবটাই বুঝে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে কি হয়, আপনি বুঝে গেছেন গল্প লেভেলে কি হবে, কিন্তু তারপরে যখন জিনিসটা আসছে আপনার সামনে, এত সুন্দরভাবে ডিরেক্টর প্রেজেন্ট করেছে, যেহেতু এন্টারটেন সে করতে পারছে, দেখা জিনিস, জানা জিনিস বুঝে গেছেন, তার সত্ত্বেও সেটা ওয়ার্ক করে যাচ্ছে, সেই জিনিসটা এখানে হয় না। বললাম, আমি এন্টারটেনও করতে পারছি না, ফলত পুরো ফ্ল্যাট একটা কাজ হয়েছে, কোনো আপ নেই, কোনো ডাউন নেই, জাস্ট আপনি দেখে চলেছেন টানা। ইমোশনস এই কন্টেন্টের ক্ষেত্রে একেবারে ওয়ার্ক করেনি। করিনা কাইজারের পারফরমেন্স ভালো, যে কারণে কিছু দৃশ্যে ক্যারেক্টারটার জন্য আপনি অ্যাট সাম লেভেল ফিল করেন, কিন্তু সেটা তো স্টে করবে না। পারফরমেন্সের জোরে ওই মোমেন্টে পারফরমেন্সটা ভালো, আপনি দেখছেন, আপনি কিছুটা ফিল করছেন, তারপর আপনি ভুলে যাচ্ছেন। রাইটিং ভালো হলে তবে মনের মধ্যে স্টে করে, ইমোশনটা তখন ওয়ার্ক করে। অনেকক্ষণ পরে ছবি অনেক আগে দেখা শেষ
এস্টাবলিশ করে দিয়েছেন, তারপর ইমোশন আপনার জন্য ওয়ার্ক করছে। পারফরমেন্সই কতক্ষণ, একটা মোমেন্ট, একটা সিন, তারপর তো সেটা স্টে করবে না। এখন রাইটিং এ কি সমস্যা হয়েছে? অনেক সমস্যা হয়েছে। অ্যাকচুয়ালি ক্যারেক্টারগুলোকে প্রপারলি এস্টাবলিশই করা হয়নি। এখানে প্রধান যে চরিত্র, নারী চরিত্র কারিনার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে প্রপারলি এস্টাবলিশ করতে হতো যে এই ক্যারেক্টারটা সে একটুখানি মোটা এবং তার একটু ওয়েট বেশি, যে কারণে সমাজ তাকে মক করে। সমাজের যে বিউটি স্ট্যান্ডার্ড সেটার সঙ্গে যেহেতু তার বিউটি ম্যাচ করছে না কোথাও একটা, যে কারণে তার একটা কমপ্লেক্সিটি রয়েছে, মনের মধ্যে একটা অশান্তি রয়েছে, সারা জীবন তাকে সেটা ফেস করে আসতে হয়েছে। এই বিষয়গুলো শুধুমাত্র ডায়লগের মধ্যেই রয়েছে। খুব কম সময় সেটাকে দেওয়া হয়েছে, খুব সামান্য কিছু সিন সেটাকে দেওয়া হয়েছে। এই দিকটা, এই অ্যাসপেক্টটাকে আরও প্রপারলি এস্টাবলিশ করা দরকার ছিল। কিছু গল্প না আসলে ক্যারেক্টার ড্রিভেন হওয়া উচিত। মানে গল্প, মানে সাবজেক্টে ডিমান্ড করছে ক্যারেক্টার ড্রিভেন হওয়া। এখন আপনি সেটাকে যদি প্লট ড্রিভেন করে দেন, আপনি যদি র্যাপিডলি গল্প এগোতে থাকেন আপনার, তাহলে সেই যে গল্পটা সেটা ওয়ার্ক করবে না। সেইখানেই কিন্তু হয়ে গেছে মূল গন্ডগোল। এটাকে খুব প্লট ড্রিভেন রাখবার চেষ্টা করা হয়েছে। সব কিছু খুব ফাস্ট মুভ করছে। মানে প্রেমটাও যে দেখানো হয়েছে সেটাও 30 মিনিটের মধ্যে, 40 মিনিটের মধ্যে, ম্যাক্স টু ম্যাক্স, তার কমও হতে পারে। যে মুহূর্তগুলো দেখানো হচ্ছে সেগুলো খুব জেনারিক, মানে সেগুলোর মধ্যে কোনো স্পেশালিটি নেই। সেগুলো দেখতে খুব মজা লাগছে, ফান টু ওয়াচ, এরকম ব্যাপার একেবারেই নয়। 19-20 আরিফিন শুভর একটা কন্টেন্ট ছিল, মিজানুর রহমান আরিয়ানের। সেখানে দেখবেন প্রেমটাকে যেভাবে শুরুর থেকে বিল্ড আপ দেওয়া হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি, মানে সিম্পল ইয়েট এক্সট্রাঅর্ডিনারি। সেই জিনিসটা কিন্তু এই কন্টেন্টের মধ্যে নেই। প্রেমটা খুব সাধারণভাবে আর কি হয়ে গেল ধপাস করে। তারপরে যেহেতু প্রেমটাকে সঠিকভাবে ডেভেলপমেন্ট দেওয়া হয়নি, যে কারণে এই ক্যারেক্টারগুলো লাইফে, অর্থাৎ এদের রিলেশনশিপে যখন আপ ডাউন আসছে, তখন এই ক্যারেক্টার জন্য আমরা কিছু ফিল করতে পারছি না। ওরা দুঃখ পাচ্ছে অনস্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ফিল কিছু করবো কি করে? কারণ প্রেমটাকেই তো আপনি সময় দেননি। প্রেমটাকে সময় দেওয়া হবে, ওদের ভালো সময়টা দেখানো হবে, তারপরে তো খারাপ সময় এলে তখন আমরা ফিল করবো যে ইস, ওরা কত সুন্দর ছিল, হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল। তো সেটা ফিল করবো কি করে? ফলত ছবিটার মধ্যে প্রেমের অ্যাঙ্গেল ওয়ার্ক করছে না, অর্থাৎ ইমোশনস ওয়ার্ক করছে না, কমেডি ওয়ার্ক করছে না, এন্টারটেন করতে পারছে না, মেসেজিং অন পয়েন্ট হয়নি, জাস্ট ডায়লগের মধ্যে, কিছু সিনের মধ্যে। কারণ এস্টাবলিশই তো করা হয়নি। যেটা বললাম, ক্যারেক্টারটা মোটা, তার জন্য তার কি মনের মধ্যে অশান্তি, সমাজ তাকে কীভাবে যুগের পর যুগ ধরে, তার জন্ম থেকে তাকে মক করে এসেছে, এক্সপ্লোর করতে হবে এই বিষয়গুলোকে। এগুলোকে তার একটু সময় দিয়ে ঠান্ডা মাথায় ডেভেলপ করতে হবে। সেটা না করা হলে মেসেজিং লাস্টে গিয়ে ডায়লগের মধ্যে দিয়ে ওটা জ্ঞান দেওয়া হয়ে গেল। ওটা অডিয়েন্সকে কিছু ফিল, আমি তো কিছু ফিল করতে পারলাম না। যে আমি তো বেসিক্যালি মোটা মানুষ নই, ফলত আমার একটা মোটা বন্ধু, আমি তখন এমন ছবি হবে যেটা দেখে আর মনে হবে যে ইস, আমি যে ওকে ছোটোবেলায় ক্লাস 8-এ মোটা বলেছিলাম, খুব ভুল করেছিলাম। সেটা তো আমাকে ছবিটা ফিল করাতে পারছে। ধরুন একটা চরিত্র, তার চাইল্ডহুডে এমন একটা ঘটনা ঘটেছে যেটা তাকে খুব ট্রমা দিয়েছে, খুব পীড়া দিয়েছে। সেই ঘটনার পুনরাবৃত্তি সে বড় হয়ে যাওয়ার পর অন্যরকম ফর্মে, অন্যরকম ভাবে তার সঙ্গে আরও একবার ঘটছে। এবার চাইল্ডহুডের যে সেই যে পাস্ট ট্রমাটা, সেটা তাকে হন্ট করে বেড়াচ্ছে, সেটাকে তো ডেভেলপ করতে হবে, সিনস দিতে হবে সেটাকে। সেই জিনিসটা এখানে একেবারে হয়নি। ফলত অনেক কিছু ছিল ছবিটার মধ্যে, মানে এই সাবজেক্টটাকে নিয়ে আরও ভালো একটা ছবি হতে পারতো যদি প্লট ড্রিভেনের ওপরে ডিরেক্টর না খেলতে। মানে এটা একটা ক্যারেক্টার ড্রিভেন কাজ হওয়া উচিত ছিল। মানে আমি স্ট্রংলি বিলিভ করি এটাতে, এবং সেটা বলি আমি এই রিভিউটা শেষ করছি। আমি এটাই বলবো যে ইন্টার্নশিপ বাদ দিয়ে দিন, ইন্টার্নশিপ ভুলে যান, সেই স্ট্যান্ডার্ডে তো হয়নি, ছেড়েই দিন। এই যে পার্টিকুলার মিনিস্ট্রি অফ লাভ, সেখানে এর আগের যে কন্টেন্টগুলো এসেছিল, কাছের মানুষ দূরে থুইয়া হোক, মোস্তাফা সরোয়ার ফারুকীর দুটো কন্টেন্ট হোক, মনোগামী, লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী, সেই কন্টেন্টটা অ্যাকচুয়ালি সব থেকে দুর্বল ছিল। বাকি প্রত্যেকটা ভালো কাজ ছিল অথবা অসাধারণ কাজ ছিল। যেমন ফরগেট মি নট বিভৎস লেগেছিল আমার, ধারে কাছে নয়। এই কন্টেন্টটা বাকি আগের কাজগুলোর জাস্ট হয়নি। তো ওয়ান্স এগেন চরকি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। নুহা সুমায়ুনের পেটকাটা সহ সিজন 2 আসছে, দেখা যাক সেটা সিজন 1-এর মতো হয় কিনা, ভালো হয় কিনা। আপনাদের কি মতামত, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।